শাকিব খানের জীবনে আসলে অপু বিশ্বাস এখন কোথায় আছে বা অপু বিশ্বাসের ভূমিকাটা কি? নিতু শুধুই আমার। নিতুরে না পাইলে পুরা দুনিয়া বরবাদ কইরা দেবো। সামিরা মাহমুদুল ইমরান এটা দেখার পর বলতে পারে যে আপু তুমি আমার এত ছোটবেলা চিনে গেলে। টিকটকার প্রিন্স মামুনের পার্লার আপনি নিয়েছেন বা সেটা আপনি হয়তো ক্রয় করেছেন এমন কিছু? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়েছি। তুমি রেখাকে করেছো মা আর আমাকে করেছো পাগল। সম্প্রতি পরিমণির ছেলে রাজ্যর বার্থডেতে আপনাকে দেখা যায়নি কেন, এটা নিয়েও কিন্তু অনেকে উৎসাহ প্রকাশ করছে। অবশ্যই কষ্ট লাগে, যার জন্য তো ইন্ডাস্ট্রি অনেকটা থমকে গেছে। ও মাই গড, এই প্রথম কোনো মানে প্রোগ্রামের ছবি দেখে হয়তো ফেল করে যাব। বিয়ের ডিসিশনটা অনেক আগে হয়ে গেছে, সেটা হয়তো আর একটু বুঝে নিতাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সেলিব্রিটি শো। আপনাদের সাথে আছে আমি তমর রশিদ এবং আজ আমার সাথে রয়েছে আপনাদের সবার খুব পছন্দের, খুব পরিচিত একজন মানুষ, যিনি সবসময় মিডিয়াতে উপহার দিয়েছেন দারুণ সব কাজ। তিনি হচ্ছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? এই তো ভালো। আপনাকে আজ দেখে খুব ভালো লাগছে, কেননা আমরা আগে যখন আপনাকে দেখতাম ভিন্ন একটা আপনাকে দেখতে পেতাম। বর্তমানে নিজেকে একেবারে পরিবর্তন করে ফেলেছেন, যেন নতুন এক অপু বিশ্বাসকে আমরা এখন মিডিয়ার সামনে দেখছি, পর্দায় দেখছি। এতটা পরিবর্তন কিভাবে হলো? পরিবর্তনটা আসলে আমার কাছে মনে হয়েছে যে দর্শক আমাকে অনেক বেশি পছন্দ করে। তাদের চাওয়াটা আমার কাছ থেকে যে রূপ হওয়া উচিত, আমার শিল্পী হিসেবে আমার দর্শকদের সেই চাওয়াটাকে পূরণ করা উচিত। তো সেই জায়গা থেকে আসলে মনে হয়েছে যে না, একটু নিজেকে সময় দেওয়া দরকার এবং প্রপার সময় দেওয়া দরকার। সো সবকিছু মিলে আর সর্বপ্রথম বলবো যে সকলের ভালোবাসা, সকলের সাপোর্ট এবং আমার ফ্যান ফলোয়াররা তারা সবসময় আমার ভুল ত্রুটি ভালো মন্দ সবসময় আমাকে প্রেজেন্ট করে দিয়েছে, যেটা আমার চলার পথে অনেক বেশি সাপোর্ট হয়েছে। দারুণ। আজকে বেশ সুন্দর শুভ্র লাগছে আপনাকে। একজন সাধারণ মেয়ে থেকে ঢালিউডের একজন কুইন হয়ে ওঠা, অপু বিশ্বাস হয়ে ওঠা, এই জার্নিটা আসলে কি ছিল, গল্পটা কি ছিল? যদিও আমরা অনেকবার শুনেছি, কিন্তু না বলা কিছু গল্পও কিন্তু থেকে যায়, কিছু কষ্টের কথা, কিছু স্ট্রাগলের কথা। সেই স্ট্রাগলগুলো আজকে জানবো। যদি ব্যক্তি উপবিশ্বাসকে প্রশ্ন করা হয় তাহলে আমি বলবো আমি ঢালিউড কুইন বা অনেক বড় কিছু একদমই মনে হয় না। আমার কাছে একটা সাধারণ মানুষ এবং সাধারণ মেয়েই মনে হয়। হ্যাঁ, একটা জিনিস হয়ে গেছে, হয়তো বা মানুষের ভালোবাসার সংখ্যাটা বেড়ে গেছে, আমার দর্শক বেড়ে গেছে, আমার দায়িত্ববোধটা বেড়ে গেছে। তবে একদম যদি বলা হয় যে আমি সেই বগুড়া থেকে একটা মেয়ে এসে ঢাকা শহরে এসে চিত্রনায়িকা হয়েছি, আজকে এখনো অবধি সকলের দোয়ায় দর্শকদের ভালোবাসায় এখনো সেই জায়গাটা ধরে রেখেছি। এইখানে পরিশ্রমও যতটা ছিল ততটা পাশাপাশি আমার মার বা আমার ফ্যামিলির সকলেরই একটা সাপোর্ট ছিল। তার থেকে বড় সাপোর্ট ছিল আমার যারা চলচ্চিত্রের মানুষরা আছেন, বোদ্ধারা আছেন, আমার প্রযোজকরা আছেন, আমার ডিরেক্টররা আছেন, আমার ওখানকার টেকনিক্যাল টিম যারা, সেখানে মেকআপ আর্টিস্ট বলতে পারেন, ক্যামেরার লোকেরা বলতে পারেন, সকলের জায়গায় না আজকে কুইন হয়ে যাওয়াটা। বর্তমান প্রজন্ম এবং সেই সময় যখন আপনারা কাজ করেছিলেন তখনকার যে প্রযুক্তি বলেন বা অন্যান্য বিষয় আলাদা ছিল। আমরা এখন দেখি যে চাইলেই যে কেউ সিনেমার নায়িকা বনে যাচ্ছে, সেটা যে কোনো ধরনের সিনেমা হতে পারে, কিন্তু আপনাদের সময় তো এটা বেশ কষ্টদায়ক ছিল। এই যে এখন সবাই নায়িকা হয়ে যাচ্ছে, আর ওই আমলটা যখন আপনারা কষ্ট করে নায়িকা হতেন, কষ্ট লাগে না এই দুটো জিনিস ভাবলে? অবশ্যই কষ্ট লাগে, যার জন্য তো ইন্ডাস্ট্রি অনেকটা থমকে গেছে। এটা তো কৃষ্টি কালচার, কালচার সাইডটা কতটুকু পরিপক্ক, সেটা হতে পারে অভিনয়, নাচ। তো এইটা না ছিল একটা কম্পিটিশনের মধ্য দিয়েই আসতো নায়িকারা। আমি যেমন অনেক ছোটবেলা থেকেই নাচ করি, আমার ব্যাকগ্রাউন্ড যদি বলা হয়। এখন যারা করছে আসলে তারা অনেক কনফিডেন্স নিয়ে করছে। একটা কনফিডেন্স নিয়ে কাজ করা আর একটা কাজ শিখে করা কিছুটা ফারাক আছে, যার জন্যই আমার কাছে মনে হয় যে ইন্ডাস্ট্রিটা না আস্তে 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 ঘুমিয়ে যাচ্ছে, কাজের সংখ্যা কমে যাচ্ছে, হলের সংখ্যা কমে যাচ্ছে, অথবা আমি যে কাজের জন্য উপযুক্ত নই সেই কাজে আমাকে বসিয়ে দেওয়া হচ্ছে। আমি স্পেসিফিক কিছু বলবো না, বাট আমার কাছে মনে হয় যে প্রপার একটা মানুষকে গড়ে ওঠানোর পরেই আসলে নায়ক নায়িকা অথবা চলচ্চিত্রের মেইন জায়গাটায় কাজ করানো উচিত।
একদম। আসলে অল্প একটু বললেই যারা বোঝার তারা অনেক কিছু বুঝে যায়। আমরা এবার একটু ভালো প্রসঙ্গে আসি। মানে আপনার জীবনের সবথেকে খুশির যে মুহূর্ত এখন যেটা আপনাকে সবথেকে বেশি আনন্দ দেয় আপনার সন্তান। আপনার সন্তানের কিছু গল্প জানতে চাই। আমার ঘুমানোর খুনসুটিটা খুব ভালো লাগে আমাদের দুজনের। সেটা হচ্ছে ঘুমানোর সময় যখন সে আমার কোলের মাঝে চলে আসে এবং তাকে আমি জড়িয়ে ধরে ঘুমাই, মানে এটা যে কি পরিমাণ আত্মতৃপ্তি, মাঝে মাঝে নিজের অজান্তেই নিজে বলে ফেলি যে আসলে বলে না যে বেহেশত কোথায়, আসলে বেহেশত তো আমাদের কাছেই। যখন সন্তানকে বুকে টেনে জড়িয়ে ধরে ঘুমানো হয়, এটা আসলে বেহেশতের মতো একটা মনে হয় একদম। তো এটা আর খুব বেশি ভালো লাগে যে আমরা দুজন যখন একটু সুইমিংয়ে যাই তখন দুজনে কম্পিটিশন করি এবং জিমে যাওয়া হয়। আমি জিমে গেলে ওর যখন ক্লাস থাকে না বা পড়াশোনাটা থাকে না তখন আমি বিশেষ করে ফ্রাইডে স্যাটারডেগুলোতে ওকে নিয়ে যাই। আর বেশি করে এনজয় করি যেটা হচ্ছে যে আমরা খেতে বসে কম্পিটিশন হই, লাইক হয় না যে ওর কারণে একটু আস্তে আস্তে খাই, ও একটু মানে খুব অ্যাডভান্স খেয়ে ফেলে। তো এই বিষয়টাতে সে অনেক এনজয় করে যে আমি একদমই পারলাম না, মানে মম পারলো না, সে পেরেছে। আচ্ছা। তো আসলে খুনসুটির মধ্যেই আমাদের সময়টা দারুণ। যায়। জয় কি করতে ভালোবাসে? ওর পাস টাইম বা আসলে ওর কি থাকে না যে কিছু জিনিস বাচ্চারা করতে খুব ভালোবাসে, বারবার সেটাই করে। যেমন আমি টিভি দেখতে অনেক ভালোবাসতাম ছোটবেলায়। সো ওর কি এরকম পছন্দের জিনিস ও কি? আর্ট করতে পছন্দ আচ্ছা। করে, আর ও অনেক বেশি মোবাইলে গ্রাফিক্স তৈরি করে। হুম। এবং আমি মানে একটা হাসির ছলেই বলি, আমার একটা তো এবি হচ্ছে বুটিক্স আছে অ্যান্ড পার্লার আছে। হুম, হুম। সো ওইখানে যেটা হয়েছে ওটার তো একটা নিজস্ব ফেসবুক আছে, ওটার নিজস্ব একটা জিমেল আইডি আছে। আমি না এটা বুঝি না, আচ্ছা। সে সেইখানে গিয়ে কিছু কিছু গ্রাফিক্স বানিয়ে ও আবার ভয়েস দিয়ে সেটাকে আপলোড করে দিয়েছে। পরে আমার যে অ্যাডমিন আছে সে আমাকে বলছে, আপু আপনি দেখেছে 2 মাস ধরে কি করেছে? আমি কি করেছে? দেখি যে আমার সেই গুগলে সে আপলোড দিয়েছে এবং সেখানে ভিউ হয়েছে। বাহ! আমি নিজেও জানতাম না যে গুগলে কোথাও একটা জায়গায় আপলোড দেয়া যায়। তো এই সব বিষয়গুলো আসলে সে করে বসে। আর মাঝে মাঝে যেটা হয় যে আমার মোবাইল নিয়ে তো একটু খেলাধুলা করে, তো হোয়াটসঅ্যাপে অনেক জায়গায় অনেক কার্টুন অনেক কিছু সে এঁকে পাঠিয়ে দেয়। তো এটা আমি জানিও না। আবার অনেক সময় অনেকে ফোন এসেছে, সে রিসিভ করেছে, ধরেছে, কেটে দিয়েছে, মানে এইরকম একটা ব্যাপারটা দারুণ। থাকে। তো প্রথমের দিকে অনেকে হয়তো বা বুঝে উঠতে পারতেন না, বাট এখন সকলে বুঝে যায় ও আচ্ছা এটা জয়ের কাজ। আচ্ছা। বাট একটা কথা বলতেই হয়, আমরা যদি সংস্কৃতির সাথে থাকি, বাবা-মা যদি সংস্কৃতি মনা হয়, তাহলে বাচ্চা অটো সেগুলোই শিখবে। তাই তো মনে যেখানে তার হচ্ছে। বাবা-মা দুজনেই এত মানে বড় স্টার, তো তার তো এই ধরনের জিনিস ভেতরে রপ্ত হওয়া খুবই স্বাভাবিক। আপনি বলছিলেন পার্লারের প্রসঙ্গে। আপনার পার্লার সম্পর্কে আমরা এর আগেও জেনেছি। তবে বর্তমানে একটি জিনিস বেশ সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে টিকটকার প্রিন্স মামুনের পার্লার আপনি নিয়েছেন বা সেটা আপনি হয়তো ক্রয় করেছেন এমন কিছু। আমাদেরকে একটু জানান পার্লারের প্রসঙ্গটা কি? আচ্ছা, বেসিক্যালি এখানে আমি একা মালিকানায় নেই, এখানে আমরা 3 জন আছি আমি সহকারে। এখানে মাসুদ খান একজন আমাদের অনেক বড় মেকআপ আর্টিস্ট আছে, উনি আছেন কাজী মাহফুজ আমার সাথে সবসময় স্টাইল অ্যান্ড কোরিওগ্রাফিতে আছে, এবং আর আমি যতটুকু জেনেছি পেপারস ওয়ার্কের মধ্য দিয়ে, এটার মালিকানা আসলে উনি ছিলেন না কখনো, উনি কখনো ছিলেন না, প্রিন্স মামুন ছিলেন না উনি কখনো ছিলেন না। উনি যেটা আমি জেনেছি সেটি হচ্ছে যে ওনাদের মিডিয়া সাইটটা উনি দেখতেন, আচ্ছা। প্রমোশনের সাইটটা উনি Promotional দেখতেন। partner। এক্স্যাক্টলি। তো প্রমোশনের কারণেই আসলে দর্শকদের কাছে পৌঁছে গিয়েছিল, বা ওনার যে ফ্যান ফলোয়ার সহকারে যারা আছেন তারা জানতে পেরেছিলেন এটার মালিকানাধীন উনি আছেন। বেসিক্যালি উনি মালিকানাধীনে ছিলেন না, যেটা পেপার ওয়ার্কের কথা বলে। তো আমরা 3 জন মিলে এটা পরিচালনা করছি। আচ্ছা, দারুণ। আমরা একটা সুন্দর জিনিস জানতে পারলাম যেটা আসলে দর্শকেরও এখন জানতে পারলো। এবার আসি পুরো ভিন্ন একটা প্রসঙ্গে, অপু বিশ্বাস এবং তার সৌন্দর্য। আমার মনে হয় বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এটা খুবই আলোচিত একটি বিষয়। আমরা অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম যে পুরো ভিন্ন মাত্রায় আপনাকে দেখা যাচ্ছে। আমরা অনেকে তো অনেক ধরনের কথা বলি যে এত সৌন্দর্যের পেছনে রহস্য কি, কোন ক্রিম, কোন সোপ, কোন ধরনের কিছু, মানে